হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্রু অ্যান্ড ফানে রূপার সাথে। আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে খুবই স্পেশাল আমাদের জন্য। তার কারণ শ্রীর হচ্ছে কাল বার্থডে। তা এখন আমরা যেখানে এসেছি আর সাথে করে যে তোমাদেরকেও নিয়ে এসেছি, এটা হচ্ছে একটা ক্লাব হাউস। এটা আমাদের বাড়ির থেকে একদমই কাছে। আর এই যে আমার বন্ধু আর বন্ধুর হাজব্যান্ড, সেও আমাদেরই বন্ধু। তো এই ক্লাব হাউসেই হচ্ছে কালকে শ্রীর বার্থডে হবে। তার জন্যই আজকে থেকে আমরা হচ্ছে একটু কাজ এগিয়ে রাখছি। তার কারণ সকাল থেকে এত কিছু কাজ হয়ে ওঠা সম্ভব নয়। এই যে এখানে প্রচুর কিছু ফেভার্স যেগুলো দিয়ে সাজানো হচ্ছে। আর এটা একটা বিশাল বড় হল। আর এখানে রয়েছে 3টে বাথরুম। আর এই সব টেবিল চেয়ারগুলো সমস্ত এই ক্লাব হাউসেরই। তো আমরা জাস্ট বের করে ওই যে ভেতর থেকে বের করে এখানটা সাজিয়ে দিয়েছি। আর এই সাইডটা হচ্ছে ব্যাকইয়ার্ডটা, যেখানে একটা খুব সুন্দর পুল আছে। এই যে দূরে দেখা যাচ্ছে বিশাল বড় পুল আর বিশাল বড় জায়গা রয়েছে, বাস্কেটবল কোর্ট। তার সাথে মানে জায়গাটাই বিশাল বড়, বাচ্চারা তো খেলে শেষ করতে পারবে না, বাচ্চাদের জন্য খুবই ভালো। আর এই দিকটা হচ্ছে এই যে এটা তো পুরো হলটাই দেখালাম। আর এই বাঁ দিকটাতে হচ্ছে কিচেনের জায়গাটা রয়েছে, যেখানে হচ্ছে একটা ফ্রিজ আছে, মাইক্রোওয়েভ আছে, তার সাথে রয়েছে গ্রিল, এই যে তার সাথে রয়েছে কুকটপ, একটা বেসিন। আর এখানে আরও অনেক কিছু রয়েছে, কাবার্ড, যেগুলোতেও অনেক কিছু জিনিস আছে যেগুলো ইউজ করতে চাইলে ইউজ করতে পারা যাবে। আর এখানে শ্রীর একটা বোর্ড, মানে শ্রীর জন্য একটা বোর্ড সাজিয়েছি, যেখানে সমস্ত ফটো আরও অনেক কিছু দিয়ে, ওর যেহেতু ইউনিকর্ন ওর খুব ভালো লাগে, তাই ইউনিকর্ন স্টাইলেই ওর বার্থডে পুরো ডেকোরেশনটাই করা হচ্ছে। এখানে অনেক রকম ফটোস দেওয়া হয়েছে। আর তার সাথে ওর কী ফেভারিট, কী ভালো লাগে সেই সমস্ত রিক আর ওর একটা দিভাই পর্ষিয়া সে লিখেছে। আর শ্রী যে সমস্ত বেলুনগুলো পছন্দ করে মোটামুটি সেই সমস্ত বেলুনগুলো নিয়েও আসা হয়েছে। আর ওখানে মোটামুটি সাজিয়ে এখন আমরা বাড়িতে চলে এসেছি। আর হচ্ছে এটা তার পরের দিন সকালবেলা এই বেলুনগুলো বাড়ি থেকে নিয়ে এসে এই ক্লাব হাউসে নিয়ে চলে এলাম। আর আজকে যে বেলুন দিয়ে আর্চটা বানাবো সেটা আজকেই বানাবো, কালকে বানাইনি, কেন বাই চান্স যদি ফেটে যায় বেলুনগুলো, তাই সেটা করা হয়নি। এই যে সকালবেলা একেবারে ভোরবেলা আমি আমার বন্ধু সবাই উঠে চলে এসেছি। উঠে এই যে আর আমার সত্যি মানে এরা দুজন যে কি করেছে শ্রীর বার্থডের জন্য কিছু বলার নেই আমার। আমি একদমই থ্যাঙ্কস বলতে চাইছি না, কেন থ্যাঙ্কস বলা মানে সত্যি ছোট করা হবে ওখানে। তাই সত্যি দেয়ার মানে টোটালি খুব ভালো। যাই হোক, আমার খুব ভালো লেগেছে। আর ওরা খুব সুন্দর, মানে বিশেষ করে আমার অনিন্দিতা আর কি বন্ধুর নাম, ও খুব সুন্দর ডেকোরেশনের জিনিসগুলো খুব ভালো বোঝে, ভালো করে। আর খুব সুন্দর সাজিয়েওছে। আর আমাদের বেলুনের আঁচটা এখন হয়েও গেছে। আমরা এবার আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে বাড়ি যাব, গিয়ে সবাই রেডি হয়ে তারপর আবার আসবো। এই যে বেলুন দিয়ে আঁচটা হয়ে গেছে, কেমন লাগলো একবার বলো তোমরা। সমস্ত ইউনিকর্নের ওই থিম দিয়ে সাজানো হয়েছে। বাকি যেগুলো আর কি এখানে রাখার আমরা এখন রেখেই আর কি বেরিয়ে যাব। আর এই টেবিলগুলো খুব সুন্দর বেলুন আর বেলুনের স্ট্যান্ড দিয়ে সাজানো হয়েছে, মানে দারুণ লাগছে দেখতে। কিন্তু দেখো খুব সুন্দর, মানে খুব একদম পুরো দারুণ হয়েছে। শ্রীর তো প্রচণ্ড পছন্দ হয়েছে। আর এইখানটা লেখা হয়েছে রেয়ান্সের 6th বার্থডে, এরকম করে এখানেও খুব সুন্দর একটা মানে এরকম বেলুন দেওয়া হয়েছে আর কি। খুব ভালো লাগছে দেখতে। তা যাই হোক, এবার গিয়ে তৈরি হই। এমনিতেও পুজো আসছে বলে আমাদের এত রিহার্সাল প্রত্যেক কটা উইকই প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে। তারপরে আবার ঠিক শ্রীর বার্থডে, মানে প্রচণ্ডভাবে মানে আর কি কীভাবে যে সব প্রিপারেশনগুলো হয়েছে তৈরি, কি বলবো। মানে এভরি স্যাটারডে সানডে রিহার্সাল, তার মাঝখানে যে উইকগুলো পরে তার মাঝেও আমরা আর কি একটু রিহার্সাল করেই নিই। তো যাই হোক, আলটিমেট এই যে আমরা সেজেগুজে এখন চলে এসেছি। বাচ্চাগুলো এই যে সেজেছে। শ্রীর হচ্ছে ইউনিকর্ন স্পেশাল সাজ। আর আমার আর এক বন্ধু এই যে প্লেজেন্টারে থাকে, সেও চলে এসেছে। আর তারই ছেলে, ওই একসাথে দেখালাম একটু আগে, সব ফটো তোলা হচ্ছিল ওদের। আর বাচ্চাদের জন্য পিৎজাও নিয়ে চলে এসেছি। এবার এক এক করে গেস্ট আসা এবার শুরু হয়ে যাবে। আর বাইরে থেকে যে খাবারগুলো আমরা বুক করেছিলাম সেগুলোও চলে এসেছে। তো মানে এই প্লেজেন্টানের বন্ধুরা এরাও হচ্ছে, মানে এদেরও অবদান সত্যি অনেক থ্যাঙ্কস ওদেরকে। আর এখানে এই যে খাবারগুলো সমস্ত টেবিলে সাজিয়ে রেখেছি। আর থ্যাঙ্কস জানাই সবাইকে, সবার কন্ট্রিবিউশন ছাড়া সত্যি এইটা সম্ভব হতো না।
এবার আস্তে আস্তে গেস্ট আসা শুরু হয়ে গেছে। এই যে অনেকেই এসে গেছেন। এবার আমি একটু এদিকটা যাই, একটু কথা বলি সকলের সাথে, আর ততক্ষণ কিন্তু তোমরা সাথে থেকো, কোথাও যাইও না। এখানে এই যে শ্রীর সমস্ত কুচো কুচো বন্ধু এখনও অনেকেই আসেনি, তাই ওরা হচ্ছে খেলছে, আর সবাইকে পুরো পুতুলের মতো লাগছে, মনে হচ্ছে যেন সেই পরীগুলো না, বারবি ডলগুলো হয় না, ওই রকম লাগছে। আর এত ভালো লাগছে, আর মানে যখনই যাচ্ছি আর দেখছি যে হ্যাপি বার্থডে গান গাইছে, এত ভালো লাগে। চলো এবার আস্তে আস্তে কেকটা কেটে নিই, যেখানে বাচ্চাগুলো মানে অধীর আগ্রহে অপেক্ষা করছে কেক কাটার জন্য। তাই এই যে এখানে সমস্ত সব বাচ্চাগুলো চলেও এসেছে, এবার ওর কেকটা কেটে নিই। কেক কাটার পর্ব শেষ, এবার হচ্ছে পিনাটা ব্রেক করার পর্ব। পিনাটা হচ্ছে এরকম একটা কার্ডবোর্ড কালারফুল পেপার দিয়ে বানানো, যে কোনো টাইপের শেপের হতে পারে, সেটার ভেতরে অনেক ক্যান্ডি টয়েস ভরে দিতে হয়, আর তারপর সেইগুলো হচ্ছে একটা স্টিকের সাহায্যে এইটাকে মেরে মেরে 1 বাই 1 বাচ্চারা ভাঙবে। যতক্ষণ না ভাঙবে বা ছিঁড়বে ততক্ষণই খেলাটা চলতেই থাকে, আর ওর ভেতর থেকে টয়েস ক্যান্ডিসগুলো সব ছড়িয়ে যাবে, আর বাচ্চারা দৌড়ে এসে সেই টয়েস বা খেলনাগুলোকে চকলেটগুলোকে তুলবে। এটাই হচ্ছে পিনাটা খেলার মজা। তাই শ্রীর পিনাটাটা হচ্ছে ইউনিকর্ন শেপের আমরা নিয়েছি, যেহেতু ইউনিকর্ন ভালোবাসে তাই। তাহলে এখন এই পিনাটাটা ছেঁড়ার পর্ব চলতেই থাকবে, তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা শ্রীকে আশীর্বাদ করো যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, আর যেন ভালো মানুষ হতে পারে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো। আর এই পিনাটার আবার ভেঙে গেছে, এবার সব বাচ্চাদের দেখো কি অবস্থা।